একটা লোক 5টা গরু নিয়ে আসছে শেরপুর থেকে, ময়মনসিংহ শেরপুর থেকে। একটা গরু সে 1.5 লক্ষ টাকায় বিক্রি করছে। যে 1.5 লক্ষ টাকার মাত্র 2টা 500 টাকা নোট দুই পাশে, আর একটা 1000 টাকা নোট এক পাশে, আর বাকিগুলি কাগজ দিয়ে গরুটা নিয়ে গেছে। আসসালামু আলাইকুম। ভেবেছিলাম যে কুরবানির ঈদের আগে কোনো ভিডিও করব না, কিন্তু গরু বাজার নিয়ে একটা ভিডিও না করে পারলাম না। কিছু চোখের দেখা আছে এবং কিছু ঘটনা আছে যা বিশ্বাসও করা যায় না, আবার অবিশ্বাসেরও কারণ নাই। ঢাকার দিয়াবাড়ি গরুর হাটে এই একটা ঘটনা যে একটা লোক 5টা গরু নিয়ে আসছে শেরপুর থেকে, ময়মনসিংহ শেরপুর থেকে। তার গরুগুলি 5টা নিয়ে আসার পর একটা গরু সে 1.5 লক্ষ টাকায় বিক্রি করছে, প্রথম গরুটা। এই গরুটাতে তাকে কী করছে, এক কাস্টমার তাকে 1.5 লক্ষ টাকা দিছে, এই যে দেখাচ্ছে। উত্তরা দিয়াবাড়িতে একজন মানুষ, উনি গরু বিক্রি করতে এসেছেন। 5টা গরু আনছিল, একটা গরু বিক্রি করছে 1.5 লাখ টাকা। আর ওনাকে আসলে কি ধরিয়ে দিয়ে গেছে একটু দেখেন। এই দেখেন অবস্থা, দেখেন যে 1.5 লক্ষ টাকার মাত্র 2টা 500 টাকা নোট দুই পাশে, আর একটা 1000 টাকা নোট এক পাশে, আর বাকিগুলি কাগজ দিয়ে গরুটা নিয়ে গেছে। এই দেখেন অবস্থা, দেখেন 1 লাখ টাকা দিয়ে বিক্রি করেছে, 1,50,000 টাকা দিয়ে। কিন্তু সেই প্রতারক ভণ্ড বাটপার গুলা, এটা আসলে আমরা যারা কুরবানির গরু কিনি বা আপনারা যারা দর্শক আছেন, আমার কথা হলো, আমরা যখন কুরবানির গরু কিনতে যাই, তখন গরু বিক্রেতা প্রত্যেকটা টাকা গণে। একজন না, ওরা কিন্তু একজন থাকে না, ওই ব্যাপারে কয়েকজন থাকে, কয়েকজন গণে, এবং আসল নকল এইটাও তারা দেখে। টাকাটা সিরিয়া আছে কি না এটাও তারা দেখে, বুঝে তারা ব্যবসা করে। এখন এখানে শুধু এই 1,000 টাকার একটা নোট রয়েছে, আর এই যে 500 টাকার 2টা নোট রয়েছে, আর সবগুলো কাগজ। দুই পাশে 2টা টাকা দিয়ে আর এইভাবে কাগজ কেটে একটা 1.5 লক্ষ টাকা গরু নিয়ে গেল। এটা আমার মানতে কষ্ট হচ্ছে, আমার বোঝায় কষ্ট হচ্ছে। আপনারা কি বুঝেন? আমার মনে হচ্ছে যে এই যে গরুর ব্যাপার, তার গ্রামের অ্যাড্রেস নিয়ে, তার ফুল প্রোফাইলটা নিয়ে একটু তদন্ত করা দরকার, যে আসলে তার টাকাটা এইভাবে গরুওয়ালা নিয়ে গেছে কিনা, কুরবানির গরু যে নিয়ে গেছে কিনা, এটা একটু তদন্ত করে আসলে জানানো দরকার। আপনারা একটু কমেন্টস করে জানায়েন। হ্যাঁ, আবার এইসব গরুর বাজারে প্রতারক চক্র ঘুরে। তার এই গরুটা যখন কিনে নিবে, গরু বিক্রেতা হাসিলের দোকানে যায়, প্রত্যেকটা টাকা গুনে বুঝে, এবং হাসিলওয়ালা জিজ্ঞেস করে, গরু আপনার? টাকা বুঝে পাইছেন? হ্যাঁ। তারপরে গরুটার ওই যে হাসিল করে 1,05,000 টাকা। আমিও দিয়াবাড়ি থেকে গরু কিনছি, নিয়ে আসছি। তো কিভাবে সম্ভব? আমার কাছে এটা কেমন জানি সাজানো গুজানো মনে হয়। আসলে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা এটা একটু ভালোভাবে তদন্ত করে আবার জানানো উচিত। তো আমি ঘুরে ঘুরে দেখছি, 2-3টা হাটে গেছি, একটা হাটের থেকে গরু কিনছি। আমি দেখছি যে হাট কর্তৃপক্ষ বিভিন্নভাবে সতর্ক করে, যে প্রতারক যারা আছেন, ইলেকট্রিক ওরা মাইকিংয়ে বলে দেয়, এবং যথেষ্ট হেল্প করার চেষ্টা করে। প্রচুর আইন শৃঙ্খলা বাহিনী হাটে কাজ করতেছে। তো জানি না, এই ভিডিওটা করলাম। আর আপনারা যারা গ্রামের বাড়িতে যাচ্ছেন কুরবানি করার জন্য, যারা ঢাকাতে আছেন কুরবানি করার জন্য, কুরবানি সবাই করবেন, একটু সতর্ক। কুরবানির গরু
কাটার সময় অনেক দুর্ঘটনা ঘটে, কুরবানি গরুর আনার সময় অনেক দুর্ঘটনা ঘটে। গাড়িতে সবার মঙ্গল কামনা করছি।